তোমাকে যে আল্লাহ দিয়েছে তার মাধ্যমে তুমি পরকাল অনুসন্ধান করো। তোমার যে ধন সম্পদ আল্লাহ দিয়েছে এর মাধ্যমে তুমি পরকাল অনুসন্ধান করো। আপনাদেরকেও এই কথাটা যে ধন সম্পদ আল্লাহ যাকে আপনাকে দিয়েছে এর দ্বারা পরকাল অনুসন্ধান করেন। সমাজে কিছু কল্যাণমূলক কাজ করে যান, যেখান থেকে মরার পরেও কবরে কিছু কিছু দৈনিক পাবেন। কিন্তু বর্তমানে সমস্যা কি, আমাদের সাথে তো বিভিন্ন শ্রেণীর লোকের আসে, তো এমন লোক বহু আছে যারা কোটি কোটি টাকা ব্যয় করতে পারেন, কিন্তু ব্যয়টা যে কার মাধ্যমে করবেন এই লোক তারা পাচ্ছে না। এইটা হলো সমাজে একটা বিরাট অভাব। আপনি ওই চাঁদা দেন, জাকাত দেন, খয়রাত দেন, ফিতরা দেন, যাদেরকে দেন তারা পাতলা ডাইলের পানি ছাড়া কিছু পায় না, কিন্তু যারা দায়িত্বশীল তারা দেখবেন অনুসন্ধান করে সব কোটি কোটি টাকার মালিক। অথচ সম্পদগুলি কিন্তু তাদের কাছে যাচ্ছে জাকাত, ফিতরা বা এই ধরনের সম্পদগুলি জমা হচ্ছে। এই যখন দুই একটা কিছু আমাদের ধরা পড়ে, আমরা পেপার পত্রে দেখি, অবাক হয়ে যায় যে এই সমস্ত আলেমরা তারা কোটি কোটি টাকার মালিক, এটা কি করে হয়? কোথার থেকে আসলো সম্পদ? এই সম্পদ তো আসলেই জনগণের জাকাত ফিতরা, যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে বঞ্চিত করা হয়। এই সাধারণ মাদ্রাসায় ছোট ছোট ছেলে, এরকম বাচ্চা দেখলে মায়া লাগে, কিন্তু তাদের খাবারের সময় যে দেখেন আপনি চোখের পানি পড়বে, কি খাওয়ানো হচ্ছে তাদেরকে। যদি না থাকে সেটা আলাদা কথা, কিন্তু এই সব প্রতিষ্ঠান থেকেই দেখা যায় যে যারা দায়িত্বশীল তারা কোটি কোটি টাকার মালিক। তাহলে এই জন্য এই বিষয়গুলি খুবই মারাত্মক। এখানে তা বনী ইসরাঈলরা কি বললো, যে তোমাকে যে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে এর দ্বারা তুমি পরকাল অনুসন্ধান করো, পরকালের জন্য তুমি কাজ করো, এগুলির জন্য ভালো মানুষ দরকার। পৃথিবীতে এত মানুষ, তার মধ্যে ভালো মানুষ নাই। আমার ওই স্যার মোস্তাফি স্যার বলতেন, ওয়াটার ওয়াটার ওয়াটার, এভরিওয়্যার ইজ ওয়াটার বাট দেয়ার ইজ নো এ ড্রপ টু ড্রিঙ্ক। পান করার মতো এক ফোঁটা পানি নাই, কিন্তু পানিতে ডুবে মানুষ মরছে। বন্যার সময় কিন্তু পানিতে ডুবে মানুষ পড়ে, কিন্তু সেই সময় খাবার পানির অভাবে মানুষ মরে। দেখেন, তা আমাদের অবস্থা তাই যে মানুষে ভরা, কিন্তু মানুষের মতো মানুষ আমাদের মধ্যে নাই। এটা একটা বিরাট সংকট। আমার কাছে যারা বেশ কিছু সম্পদশালী লোকদের বিদেশে সারা পৃথিবীতে যারা আছে, তো তাদের আমি কোনো একটা ডিমান্ড আমি পূরণ করতে পারিনি। একজনের ভালো হাফেজ চাইছে আমার কাছে, তো হাফেজদের সাথে যাদের ভালো সম্পর্ক, আমার সাথে সম্পর্ক, যাদের কাছে মোবাইল করি সেই বলে এই যে হুজুর আমার হাফেজ প্রয়োজন, আমি পাই না, আপনার কোথা থেকে হাফেজ দেব?